টস জিতে এদিন ব্যাটিং নিয়েছিলেন প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করেই সানরাইজার্স হায়দ্রাবাদ এই আইপিএল সিজনে তিনবার 250 বেশি স্কোর করেছে, কিন্তু এদিন উইকেট ছিল কিছুটা স্লো। বোলাররা সুবিধাও পাচ্ছিলেন, তাই পাওয়ার প্লেতে ঝড় তুলতে পারলেন না ট্রাভিস হেড ও অভিষেক শর্মা জুটি। বরং আবেশ খানের প্রথম বলেই ফ্লিক করতে গিয়ে ধ্রুব জুডেলের হাতে ধরা পড়েন অভিষেক 4.1 ওভারে। আর 5 ওভারের শুরুতেই সন্দীপ শর্মার বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আনমোলপ্রীত সিং। যে পাওয়ার প্লেতে ট্রাভিস হেডরা ঝড় তুলে দেন রীতিমতো, এদিন সেই পাওয়ার প্লেতে উঠল মাত্র 37 রান, তাও 2 উইকেট হারিয়ে। ট্রাভিস হেড পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে কিছুটা স্লোই খেলছিলেন, কিন্তু 8 ওভারের পর নিজের স্বমূর্তি ধারণ করলেন। নীতিশ কুমার রেড্ডির সাথে জুটি বেঁধে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। 44 বলে 58 রানের মাথায় আবেশ খানের বলে বোল্ড আউট হয়ে যান হেড। তারপরেও রানের গতিকে কমতে দেননি নীতিশ কুমার রেড্ডি ও হেনরি ক্লাসেন। একের পর এক ছক্কা মেরে রাজস্থান রয়্যালসের রান 200 গন্ডি পার করে দেন নীতিশ কুমার ও হেনরি ক্লাসেন। নীতিশ কুমার মাত্র 42 বলে 76 এবং হেনরি ক্লাসেন মাত্র 19 বলে 42 রান করে নট আউট থাকেন। 202 রান তাড়া করতে নেমে সানরাইজার্সের মতোই পরিস্থিতি দাঁড়ায় রাজস্থানের। প্রথম ওভারেই জস বাটলার ও সঞ্জু স্যামসনকে ফিরিয়ে দিয়ে হায়দ্রাবাদকে চরম ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার, কিন্তু তারপরেও খেলাটা ধরে নেন রাজস্থানের 2 তরুণ প্রতিভাবান ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ। নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে 13.2 বলে 135 রানে পৌঁছে দেন। যখন মনে হচ্ছিল খুব সহজেই ম্যাচটা জিতে যাবে রাজস্থান, তখনই নটরাজনের বলে বোল্ড আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। তারপর দলের 159 রানের মাথায় প্যাট কামিন্সের বলে ফিরে যান রিয়ান পরাগও। 49 বলে তিনি করেন 77 রান। তারপর স্যামুয়েল হেটমায়ার এবং রবম্যান পাওয়েল রাজস্থানকে জেতানোর কাছাকাছি পৌঁছে দেন প্রায়, কিন্তু ফের নটরাজন হেটমায়ারকে ফিরিয়ে দিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি করে দেন। 19তম ওভারে বল করতে এসে প্যাট কামিন্সও ধ্রুব জুডেলকে ফিরিয়ে দেন এবং পরপর 3টি ডট বল করে সানরাইজার্সকে ম্যাচে ফেরান। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 13 রান, কিন্তু ভুবনেশ্বরের আটোসাটো বোলিংয়ের সামনে 12-র বেশি তুলতে পারলেন না রবম্যান পাওয়েল ও অশ্বিন। শেষ পর্যন্ত 1 রানে ম্যাচ জিতে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। আর আজকে দুর্দান্ত বোলিং করেন নটরাজন, প্যাট কামিন্স এবং ভুবনেশ্বর কুমার। এদিন হায়দ্রাবাদ জিতে যাওয়ায় পয়েন্ট টেবিল কি দাঁড়ালো চলুন দেখি। 10 ম্যাচে 6 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে 10 নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের রান রেট -0.415। 10 ম্যাচে 6 পয়েন্ট পেয়ে 9 নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, রান রেট -0.272। 10 ম্যাচে 8 পয়েন্ট পেয়ে 8 নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স, নেট রান রেট -1.113। 10 ম্যাচে 8 পয়েন্ট পেয়ে 7 নম্বরে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব, নেট রান রেট -0.062। 11 ম্যাচে 10 পয়েন্ট পেয়ে 6 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস, নেট রান রেট -0.442। 10 ম্যাচে 10 পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় 5 নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস, নেট রান রেট +0.627। 10 ম্যাচে 12 পয়েন্ট পেয়ে 4 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, নেট রান রেট +0.072। 10 ম্যাচে 12 পয়েন্ট পেয়ে 3 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়েন্ট, নেট রান রেট +0.094। 9 ম্যাচে 12 পয়েন্ট পেয়ে 2 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, নেট রান রেট +1.096। আজকে সানরাইজার্সের কাছে হেরে গিয়েও 10 ম্যাচে 16 পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকায় 1 নম্বর জায়গাটা ধরে রাখলো রাজস্থান রয়্যালস, নেট রান রেট +0.622। প্লে অফের দৌড় আরো ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, এ তো বোঝাই যাচ্ছে। সঙ্গে থেকো স্পোর্টস টেল বাংলায়।